প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনের এই পথ কখনো ফুলসজ্জা ছিল না। এটা কণ্টকাকীর্ণ, দুর্গম এবং রক্তপিচ্ছিল পথ। এই পথে চলতে গেলে ভয়ভীতি, জেল জুলুম এগুলো অতীতে ছিল, সামনেও থাকবে। কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদেরকে এই সকল ভয়ভীতি জয় করে সামনে এগিয়ে যেতে হবে। ভীরুতা প্রদর্শন করা ইসলামী আন্দোলনে কোনো নজির নেই। ভীরু কাপুরুষের পিছনে মানুষ কখনো লাইন ধরে না। আর ভীরু কাপুরুষ একবার মরে না, তারা বারবার মরে। আর সাহসী বীরপুরুষ যারা, তারা একবারই মরে। আমাদেরকে সেই সাহসী ভূমিকায় আসতে হবে, সাহসী ভূমিকায় থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি এই কথা বলি না যে আপনারা সাধ্যের অতীত কাজ করবেন, কিন্তু সকলের বিবেচনা করার জন্য আমি বলছি যে আমার ব্যক্তিগত কাজ, আমার পারিবারিক কাজ আমি যতটুকু গুরুত্ব দিয়ে পালন করছি, এই ইকামতের দিনের দায়িত্ব আমরা কি ততটুকু গুরুত্ব দিয়ে পালন করছি? যদি না করে থাকি, এইটাও কি পর্যালোচনার দাবি রাখে না? ইকামতের দিনের এই কাজটাকে যদি আমরা আমাদের জীবন উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে কোনো সমস্যা না, সকল সমস্যাই আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আর এই ইকামতের দিনের কাজটাকে কিভাবে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, তার একটা কথা থেকে আমরা বুঝতে পারি। কাফের নেতৃবৃন্দ আবু জেহেল, আবুল সুফিয়ান, আরও যারা নেতা ছিল, তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই থামাতে পারছিল না। আর রাসূলের চাচা আবু তালেব অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তখন তারা এসে নেতৃবৃন্দ বলল, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, তাহলে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে দেখে নিই। এই নেতৃবৃন্দ চলে যাওয়ার পর আবু তালেব ভাতিজাকে কাছে ডেকে বললেন, ভাতিজা, নেতৃবৃন্দ কি বলে গেল বুঝতে পারলে তো? আল্লাহ রাসূল সেদিন কি জবাব দিয়েছিলেন? আল্লাহ রাসূলের জবাব ছিল, চাচা আমি যা বলি আমার ইচ্ছায় বলি না, আমার আল্লাহ আমাকে যা আদেশ করেন আমি তাই করি। আর এই মিশনের জন্য যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তবু আমি এই পথ থেকে পিছপা হব না। হয় আমার জীবন যাবে, নতুবা আল্লাহর এই মিশন কার্যকরী হবে। প্রিয় ভাইরা, এই ধরনের কথা আমাদের এই পথের অনুসারী নেতৃবৃন্দ যারা ছিলেন যুগে যুগে অনেকেই বলেছেন। আমরা তো সেই নেতাদের উত্তরসূরি, আমাদের ভূমিকা কোথায়, এইটাও কি পর্যালোচনার দাবি রাখে না? প্রিয় ভাইরা, কথা আমি আর না বাড়িয়ে সংক্ষেপে এইটুকু বলতে চাই যে আমাদের সকল দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য উপায় কি? আমি এই উপায় হিসেবে বলতে চাই যে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য, ইসলামী আন্দোলন সংগঠন সম্পর্কিত যে সমস্ত বই পুস্তকগুলো, এগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ার কোনো বিকল্প নাই। যারা দুর্বলতায় ভোগেন তাদের সমালোচনা, আত্মজিজ্ঞাসা করে দেখেন যে আপনি কোরআন যেভাবে পড়ার দরকার, হাদিস যেভাবে পড়ার দরকার, ইসলামী সাহিত্য যেভাবে পড়ার দরকার, সেইভাবে কি আপনি পড়ছেন? আমি কি পড়ছি? এরপরে এই মিল্লাতের কাণ্ডারি যারা ছিলেন নবী রাসূল এবং তাদের অনুসারীরা, তাদের ইতিহাস পড়তে হবে। তাদের ইতিহাস যদি পড়ি তাইলে অনুপ্রেরণা পাওয়া যাবে, আর যদি না পড়ি তাহলে সে অনুপ্রেরণা আসবে না, পাওয়া যাবে না। আর অতীতের দুর্বলতা যা আমাদের ছিল, এই দুর্বলতার জন্য আমাদের আত্মসমালোচনা করে আগামী দিনের জন্য সঠিক ভূমিকা পালন করার সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সর্বোপরি এই কাজটা যেটা আমরা করছি, এটা আল্লাহর কাজ। আমরা হলাম কি? আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। এই আল্লাহর দিনের কাজটা আল্লাহর কাজ। এই আল্লাহর কাজের জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। আমাদের চেষ্টার সাথে সাথে যদি আমরা আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি, আমরা আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা সামনে এখন যে অবস্থায় আছি এর চেয়ে আমরা আরও এগোতে পারবো। প্রিয় ভাইয়েরা, না অনেক সময় আপনারা দিয়েছেন, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করেন এবং আখিরাতে আমাদের নাজাতের উসিলা করেন। এই বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য, আগামী দিনে চলার জন্য আল্লাহর সাহায্য কামনা করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।